আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। 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 রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু কওলি। আমরা আজকে আমাদের 3 দফা কর্মসূচি এটার 6 নম্বর ক্লাসে আসছি। ইয়া আল্লাহ। কবরে 3 প্রশ্ন, দুনিয়ায় 3 প্রস্তুতি। 6 নম্বর ক্লাস। আমাদের 3 দফা কর্মসূচির প্রথম ছিল রবকে শুধু চিনলেই হবে না, জানলেও হবে না, মানতে হবে। চিনার মতো চিনতে হবে। হ্যাঁ, মানতে হবে, না মানলে তো হবে না। আমি চিনি আমার রব আল্লাহ, আমি জানি আল্লাহ সব করে, কিন্তু মানি না। মানা কি? আমি জানি আল্লাহ সব দেখে, আল্লাহ বাসীর। তাহলে আল্লাহ সব দেখে, আমি চুরি করি, বদমাশি করি, ঘুষ খাই, সুদ খাই, তো কেমনে হইল? তার মানে আমি জানি আল্লাহ, চিনি জানি, মানি না। হ্যাঁ, তাহলে আমরা ওইটা গেছে আমাদের ওই পর্ব। 5টা ক্লাসে আমরা শেষ করছি। আজকে 6 নম্বর ক্লাস। আজকে আমাদের দ্বিতীয় কর্মসূচি, যে আমার দিন। প্রশ্নটা কি? মা দিনুকা। প্রশ্ন হলো কি? তোমার দিন কি? প্রথম দফা কর্মসূচি শেষ। আজকে আমাদের দ্বিতীয় দফা কর্মসূচির প্রথম ক্লাস। দ্বিতীয় দফা কর্মসূচি অর্থাৎ এতদিন আমরা রবরে চিনছি। রব যে দিন, যে জীবন ব্যবস্থা, যে প্রেসক্রিপশন আমাদের দিচ্ছেন, ডাক্তার একটা অসুস্থ রোগীর যে প্রেসক্রিপশন দেয় ওই অনুযায়ী চলে। তাহলে আল্লাহ আমাদের একটা প্রেসক্রিপশন দিয়েছে, ওই অনুযায়ী চলি কিনা। তাহলে আমাদের দ্বিতীয় কর্মসূচি প্রশ্ন হবে মা দিনুকা। তোমার দিন কি? মা মানে কি? দিনুকা। তোমার কা মানে তোমার দিন কি? এটা হলো তোমার দিন কি? দিন-ই ইসলাম। তাহলে উত্তরটা দিন-ই ইসলাম। দিনই আমার দিন। হ্যাঁ। আল ইসলাম। দিনই আল ইসলাম। দিনই আল ইসলাম। আমার দিন হলো ইসলাম। কিন্তু মুখে যদি কই আমার দিন ইসলাম, এটা হবে না। মুখে বলার দিয়ে ইসলাম হবে না। দিনই আল ইসলাম। ইসলামটা আমার জীবনে আমাকে চর্চা করে প্রমাণ করতে হবে। এই জীবনে যে ইসলামের উপর চলবে তার মুখ দিয়েই সেই কথাটা, উত্তরটা বাইর হবে। বলছে কবরে কোনো প্রশ্নের উত্তর আমার মুখ দেবে না, আমার জীবন দিবে। কবরে উত্তর মুখ দিবে না, কবরে উত্তর দিবে আমার জীবন। জীবন চলছি কেমনে, মুখস্থ উত্তর কবর নিবে না, চর্চার উত্তরই কবর নিবে। জীবনে কি চর্চা করে গেছে, আমরা কি করতেছি? কারণ এটা ছিল প্রেসক্রিপশন। এই দিন আমরা অনেকেই মনে করি দিন মানেই ধর্ম, নামাজ রোজা হজ যাকাত। নামাজ রোজা যাকাত, যার হজ ফরজ হয়ে গেছে, হজ, এগুলারে অনেকেই দিন মনে করতেছে যে এটাই দিন। এটা কিন্তু দিন না, দিনের অংশ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। দিন প্রকৃত অর্থ জীবন ব্যবস্থা, প্রকৃত বাস্তব অর্থ, প্রকৃত অর্থ, পূর্ণ
পূর্ণ জীবন ব্যবস্থা। আমি কইলে তো হবে না, আল্লাহ বলছে। এইটা হলো দিন, প্রকৃত অর্থ, বাস্তব অর্থ হলো এটা পূর্ণ জীবন ব্যবস্থা। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ইসলামের উপর চলছেন কিনা, ইসলাম চর্চা করছেন কিনা আপনার জীবনে। ইসলাম চর্চা করে থাকলে আপনার মুখে উত্তর দিবে, জিহ্বায় উত্তর দিবে, নাইলে মুখস্থ দিয়া ইসলাম হবে না। মুখস্থ অনেকে মনে করছে আমি মুখস্থ করতেছি, এটা উত্তর দিয়ে দেবো, বাইরে বেনাও দিন। তাইলে এইটা জবাব দিতে হইলে আমার কি করা লাগবে? মুখস্থ ইসলাম কবরে যাবে না, মুখস্থ ইসলাম কবরে যাবে না, চর্চার ইসলাম কবরে যাবে। বুঝছেন তো? মুখস্থ ইসলাম কবরে যাবে না, চর্চার ইসলাম কবরে যাবে। আল্লাহ কি বলছেন দেখেন। এবার আল্লাহর কথাটা শুনুন যে আল্লাহ কি বলছে। ওটাই তো দলিল, আমাদের দলিল। সূরা আলী ইমরান। সূরা আলী ইমরান, ইমরানের পরিবার 200 আয়াত আছে, তার মধ্যে 19 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ? ইন্নাদ দীনা, নিশ্চয়ই দিন। দিনটা কি? ইন্নাদ দীনা, আল্লাহর কাছে কোনটা? ইনদাল্লাহি, আল্লাহর কাছে। নিশ্চয়ই আল্লাহর কাছে দিন বলতে কি বোঝায়? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা, ইন্না তো নিশ্চয়ই, ইন্নার পরে যে এসএমটা আসবে সে জবর দেয়, ইসমু ইন্না বলে। এই যে জবর দিছে, ইন্নাদ দীনা ছিল দিনুন, আর দিনু দিন, তো এখানে জবর দিছে ইন্না। ইন্নাদ দীনা, নিশ্চয়ই দিন, ইনদা মানে কাছে, আল্লাহর কাছে, আল ইসলাম। দিন বলতে আল্লাহর কাছে হলো ইসলাম। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ ইসলাম ছাড়া কিছুই গ্রহণ করবে না। এই জন্য এরপরে আল্লাহ বলে দিছেন, এটা তো বুঝছেন, এটা বন্ধ করে বুঝছেন, জায়গা কম। নিশ্চয়ই, জোর দিছেন আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। এখন আল্লাহ কি বলেন? সূরা আলে ইমরান 83 নম্বর আয়াতে, আফা গায়রা, আ মানে কি, ফা মানে অতএব, গায়র গায়র, ইল্লা দুনা ব্যতীত, ছাড়া। তাহলে তবে কি ছাড়া? দীনিল্লাহ, আল্লাহ, তবে কি আল্লাহর দিন ছাড়া? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, ইয়াবগুন খোঁজ করা, তবে কি আল্লাহর দিন ছাড়া? ইয়াবগুন, তারা অন্য কিছু তালাশ করে, অন্য দিন তালাশ করে আল্লাহর দিন ছাড়া। তবে কি তারা আল্লাহর দিন ছাড়া, আল্লাহর জীবন ব্যবস্থা ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, ইয়াবগুন, তারা খোঁজে, তারা চায় অন্য জীবন ব্যবস্থা। আল্লাহর প্রশ্ন, এটা প্রশ্নবোধক জুমলা ইস্তেফাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আ অথবা সেন্টেন্স যদি আ দিয়া শুরু হয়, হাল দিয়া শুরু হয়, আ মানে কি, হাল মানে কি, আ মানে কি, ফা মানে
তবে অতএব গয়েব মানে ব্যতীত দিন ইল্লা আল্লাহর দিন ছাড়া ইয়াবগুনা তারা কি তালাশ করে, তারা কি আল্লাহর দিন ছাড়া অন্য দিন চায়? আল্লাহ বলতেছে আমার জীবন ব্যবস্থা ছাড়া মানব রচিত জীবন ব্যবস্থা চাইতেছে তারা, ওইটাই তাদের কাছে ভালো লাগে। অথচ আল্লাহ এবার বলেন ওয়া লাহু এবং লাহু তাদের জন্য, ওয়া লাহু এখানে আসছে অথচ অথবা এবং তাদের জন্য, ওয়া লাহু অথচ আসলামা আসলামা ইউসলিমু সেখান থেকে মুসলিমুন, আসলামা মানে সে আত্মসমর্পণ করেছিল, ইউসলিমু সে আত্মসমর্পণ করবে। অথচ তারা আত্মসমর্পণ করেছে কে? ওয়ালাহু আসলামা মামু সামাওয়াতি বহু বচন, সাত সাত আসমান। অথচ মাংফিস সামাওয়াতি সাত আসমানে যা কিছু আছে, ওয়াল আরদ মাংফিস সামাওয়াতি ওয়াল আরদে সাত আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে তারা তো আত্মসমর্পণ করেছে, সব আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে। তাহলে তোমরা মানুষ সৃষ্টির সেরা জীব বানাইছে, তোমরা কি আমার দিন ছাড়া সব আল্লাহর কাছে সব সেজদা করে, সব চার পায়ের জন্তু রুকুতে আছে, সব কীট পতঙ্গগুলা সব সেজদায় আছে, গাছপালাও আল্লাহর সেজদা করতেছে, সব কিছু জিকির করতেছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ কইছিলাম না 61 নম্বর সূরার 1 নম্বর আয়াত। আসমান জমিন এই দুইয়ের মধ্যে যা আছে সব আমি আল্লাহর তাসবিহ করে, আমরা শুনি না কারণ ওই সাউন্ড আমরা শুনতেছি না, ওই সাউন্ডও শোনার মতন আরেকটা অন্য সৃষ্টি প্রাণী আছে। তাহলে কি বলছেন? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তবে কি তারা আমি আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া দিন ছাড়া অন্য দিন তালাশ করে খুঁজে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনে যা আছে সব আত্মসমর্পণ করেছে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সব আত্মসমর্পণ করছে। ইচ্ছায় হইল কি তওয়ান, তাহলে তওয়ান ওয়া কারহাম, ইচ্ছায় তার তওয়ান মানে ইচ্ছায়, আর কারহান অনিচ্ছায়। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আসমান জমিনে যা আছে সব আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে। ওয়া ইলাইহি ইউরজাউন, এবং ওয়া ইলাইহি ইউরজাউন, ইউরজাউন তুরজাউন হলো তোমরা ফিরে যাবে, ইউরজাউন তারা, এবং ওয়া ইলাইহি ইউরজাউন তারা সবাই কিন্তু তার কাছে ফিরে যাবে। তাহলে দেখেন আপনার দলিল 83 নম্বরে কি বলছেন? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহ আগে কইছে আমার কাছে গ্রহণযোগ্য দিন ইসলাম, তবে কি তারা আমার দিন ইসলাম ব্যতীত অন্য দিন তালাশ করতেছে, অন্য জীবন ব্যবস্থা তালাশ করতেছে? অথচ আসমান জমিনে যা আছে সব ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। ওয়া ইলাইহি ইউরজাউন তারা কিন্তু আমার কাছেই ফিরে আসবে। 83 নম্বর আয়াত না? এটা 83। এখন
তাহলে এখানে কিন্তু দেখেন 3 আলিফ টান আসবে না, এই যে খারাপ উল্টা পেশ আর পরে লম্বা হামজা আসলে মধ্যে মুনফাসিল 3 আলিফ টান। তাহলে এইটুক হয়েছে, সারমর্ম তো বুঝছেন। আল্লাহ নিজে প্রশ্ন করতেছে, আমি দিন দিলাম, আমার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো ইসলাম, আমি তাদেরকে সৃষ্টি সেরা জীব বানাইছি, জন্তুর থেকেও তো খারাপ দেখি, ওরা তো আমার নাফরমানি করে না, এগুলোতে সারাক্ষণ নাফরমানিতে ডুবে রয়েছে। আমার জীবন ব্যবস্থা তুই কোন জীবন ব্যবস্থা? মানুষের তৈরি এটার পিছে দৌড়াইতেছি, আল্লাহটা বাদ। এটা জীবন ব্যবস্থা, আল্লাহর কাছে আত্মসমর্পণ। দিন মানে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ, এর আরেক অর্থ দিন। এই যে দিনের কথা বলতেছেন, দিন মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। দিন অর্থ কি? আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ, এটার বলে দিন। আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ। রসুলের আদর্শ বানানো কার হুকুম? আল্লাহর তো আমি কি আসলে দিনের উপরে চলতেছি? আপনি একটু চিন্তা করেন, আর কিছু না, আমি আল্লাহর কথা দিয়ে দিয়ে উদাহরণ দিতেছি। এই দেখেন তো আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ, এই দেখেন আল্লাহ আল্লাহু আকবার। ইন্নাল হুকম ইনিল হুকম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দেখেন কি বলছেন, আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ। দিন অর্থ আমরা মনে করছি দিন মানে নামাজ হজ যাকাত একটু ইবাদত, এটাই। এটাই তো এটা তাহলে আল্লাহ কি বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ইনিল মানে নেই কারো, আল হুকমু হুকুম দেওয়ার অধিকার, ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া। নেই কারো হুকুম দেওয়ার অধিকার ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া। সাজাইলে কি হয়, আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মালিক কেউ নাই, হুকুম দেওয়ার মালিক কেউ নাই, আইনদাতা কেউ নাই, বিধানদাতা কেউ নাই। হুকুমের অর্থ আইনদাতা, বিধানদাতা। আল্লাহ ছাড়া আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা কেউ নাই। আপনি যদি এখন আইন বানান, আপনি নিজেকে আল্লাহ দাবি করলেন দুনিয়ায়, শিরক। আমরা মনে করছি মূর্তি পূজাই শিরক, ভালো করে বুঝেন। ধরেন আপনি সর্বময় ক্ষমতা, আপনি এখন আইন আইন তৈরি করতেছেন না, ওই বাটার তো 12টা বাজবে যে এরকম করছে, যেটা দিয়ে আমাদের আইন চলে, আল্লাহর সংবিধানের পরিবর্তে। এটা তো আল্লাহর কথা, আমি আমারটা বলতেছি না। কিন্তু দিন অর্থ আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ। আপনি বলেন আমি মুসলিম, মুখে বলা দিয়া কোনো কিচ্ছু হবে না, মুখে বলা এবং পরিচয় দিয়া কোনো লাভ নাই। ইসলামের পরিচয় আমি মুসলিম মানি তো আসলামা, ওই যে আসলামা বলছিলাম একটু আগে, আসলামা ইউসলিমু, সেটা যে আত্মসমর্পণ করে তাকে বলে মুসলিম। মুসলিম মানে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, আমি আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে দিলাম, আমি সারেন্ডার। আল্লাহ যা হুকুম করছে আমি পারি আর না পারি চেষ্টা করব, কিন্তু আমি নিজে কিছু বানাবো না। আমি আপনারে পুরা মাইনা নিছি, আপনি আমার হোমরা সোমরা কর্তা, আমি আপনার অনেক কিছু মানতে পারি না, কিন্তু আমি আপনার বিপরীতে চলি না, চেষ্টা করতেছি। তাহলে আপনি কি করলেন, আত্মসমর্পণ। আত্মসমর্পণ তো আপনার কিছু বলার নাই, আপনি আল্লাহর কথা মতো চলবেন। কম দাম বেশি দাম নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কম দাম বেশি দাম নাই, বিধানদাতা কেউ নাই, হুকুমদাতা কেউ নাই, আইনদাতা কেউ নাই। এটা কোথায় আছে? 12 নম্বর সূরা। সূরার নাম কি? ইউসুফ। সূরা ইউসুফ। সূরা ইউসুফের 12 নম্বর সূরার এটা হলো 40 নম্বর আয়াত। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এটা হ্যাঁ, আল্লাহ ছাড়া আইনদাতা কেউ নাই, বিধানদাতা কেউ নাই, হুকুমদাতা কেউ নাই। এইবার আসেন, দেখেন ছোট্ট আরেকটা আয়াত, আমি ছোট্ট অংশ লিখতেছি। 7 নম্বর সূরা, সূরা আল আরাফ। 7 নম্বর সূরা না এটা? 7 নম্বর সূরা আরাফ, 206টা আয়াতের এই সূরার 54 নম্বর আয়াত।
দেখেন সাবধান করে দিয়ে আল্লাহ কি বলেন, আলা আলা মানে বলছি অনেকবার, মনে রাখো, মনে রাখো। সাবধান জেনে রাখো। তাহলে আলা সাবধান জেনে রাখো। লাহুল খালকু, ওয়াল আমরু, সাবধান জেনে রাখো, লাহুল খালকু সৃষ্টি যার, ওয়াল আমরু আইন চলবে তার। সৃষ্টির একমাত্র খালেক আল্লাহ, আইন দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। সৃষ্টির সমগ্র সৃষ্টির একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ বলে জেনে রেখো সমস্ত সৃষ্টির একমাত্র মালিক আমি আল্লাহ, সমস্ত বিধান দেওয়ার মালিক আমি একমাত্র আল্লাহ। আমর মানে আদেশ, বিধান, নির্দেশ। আল্লাহ সংক্ষেপে সাবধান জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে তার। আগে কিন্তু বলছে সাবধান জেনে রেখো, মানে কি আল্লাহ কইতেছে সাবধান জেনে রেখো। সাবধান হয়ে তারপরে তো আক্কা করছি যে সাবধান হয়েছি। আলামালারা তর্ক করছে আবার এইটা হলো 54 নম্বর আয়াত। এইবার আল্লাহ আবার বলতেছেন 5 নম্বর সূরা। আমরা তো মুখস্থ বিদ্যা নামাজ পার শেষ। এইটুক হেডিং এর মধ্যে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ, এটার নাম দিন। আমরা বলি না আল্লাহ তো জিগাইবে ওমা দিন, তোমার দিন কি? তখন তো দিনিয়াল ইসলাম হবে না, কারণ আপনি মানেন নাই, বরং আপনি সাপোর্ট করছেন। আল্লাহর হুকুমের বাইরে যারা হুকুম দিছে, বিধান দিছে, আইন দিছে, তাদের সাথে সাথে চলছেন, কোনোদিন প্রতিবাদ করেন নাই। যে আপনার মুখ দিয়ে কি উত্তর বাড়াই যাবে আপনি মনে করছেন আজকে যদি মারা যান সংশোধন না হইয়া? এইবার আসেন 5 নম্বর সূরা, সূরা মাইদা। মাইদাতুন, মাইদা, তাহলে সূরা মাইদা এমনি লেখে বাংলায়, মাইদা 120টা আয়াতের সূরা। এই সূরার 50 নম্বর আয়াত। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এই যে আবার ইয়াবগুন। মানে কি ফা, তবে হুকমাল বিধান জাহিলিয়াতি ইয়াবগুন, তবে কি জাহিলি যুগের বিধান চাও? আল্লাহ জিগায় তাহলে কি তোমরা জাহিলি যুগের বিধান চাও? অসভ্য জানোয়ারদের বিধান তোমরা চাও? আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার বিধান চাও? মানে মানব রচিত বিধান চাও? তাই তো সায়া বই দিছি। শুধু চাই না, প্রয়োগ হইতেছে 54 বছর ধরে হইতেছে না। এবার যাওয়ার সম্ভাবনা আছে। প্রশ্নগুলোর উত্তর কে দিবে? যাই কইবেন যে আমি 3টা প্রশ্নের উত্তর পারবো, আমি তো হজ করি, নামাজ পড়ি। হবে জীবনে? হবে যদি আপনি প্রটেস্ট করেন, কথা বলেন, তর্ক বিতর্ক করেন, তাহলে না হবে। যদি সেটা না করেন, সব ভিডিও হইতেছে না, সব ভিডিও একটা নেক্সট, এখন এই প্রযুক্তি একটা আসতেছে, আপনি বাতাসে এরকম করবেন, শুনছেন তো মনে হয়, খালি এরকম করবেন, তারপরে এরকম টিপ দিবেন, ভিডিও টিডিও সব হবে, লেটেস্ট প্রযুক্তি। তাহলে মানুষ যদি এটা পারে, আল্লাহ কি পারে? বাতাসের মধ্যে সব আছে, বাতাসের মধ্যে সব আছে, রেডিও ফ্রিকোয়েন্সি, ইথারের মাধ্যমে আমার কথা, আমার ভিডিও সব বাসতেছে। এগুলো তো আল্লাহর কাছে পৌঁছে যাইতেছে। এখান থেকে যদি মোবাইলে ভিডিও করি, আমেরিকায় পৌঁছে, অস্ট্রেলিয়ায় পৌঁছে, সারা বিশ্বে পৌঁছায়। মানুষের জ্ঞান যেটুক দিছে, হ্যাঁ, আমা অতীত মিনালিল নীলাকালিল আল্লাহকে, আমি তোমার যত সামান্য জ্ঞান দিছি, আর আল্লাহর জ্ঞান দিয়ে আল্লাহ পারে না? আল্লাহ তো এখন সবই দেখতেছে, বাস্তব, সাথে সাথে হয়ে যেতেছে। এখন তো মাথায় ঢুকে, সাথে সাথে আমেরিকায় কথা যায় না? হ্যাঁ, এখন এটা একটা মাধ্যম লাগে, আল্লাহর মাধ্যম লাগবে নি? আছে না?
হ্যাঁ, এটাই তো যেটা দেখেন না আপনি, অদৃশ্য। তাহলে কি বলে, আফা হুকমাল জাহিলিয়াত ইয়াবগুন। আল্লাহ ভিডিও দেখবে না যে আমি কইতেছি এগুলি, আপনারা ক্লাস করতেছেন, কইব না? তাহলে আফা হুকমা মানে কি ফাত, অতএব তবে হুকমা বিধান জাহিলিয়াতির ইয়াবগুন তারা চায়। তারা কি জাহিলিয়াতের বিধান চায়? আচ্ছা অশুভ জানোয়ারের বিধান চায়, মানব রচিত বিধান চায়। জাহিলিয়াত মানে কি? অশুভ জানোয়ার, অন্ধকার যুগ, জাহিলি যুগ, অন্ধকার যুগের বিধান চাও। এরপরে আল্লাহ বলেন, কে আছে আমার থেকে উত্তম বিধান দিতে পারে? দৃঢ় বিশ্বাসীরা না এটা মানবে। দৃঢ় বিশ্বাসীদের জন্য আমার থেকে উত্তম বিধান কে দিতে পারে? ওয়ামান, কে আছে? আহসান, ওমান আহসানু, আহসান, হাসান থেকে আহসান সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে উত্তম। ওমান আহসানু মিনাল্লাহি, আল্লাহর চেয়ে ভালো কি হতে পারে? মিনাল্লাহি, আল্লাহর থেকে অতি উত্তম কে আছে? ওমান আহসানু মিনাল্লাহি, আল্লাহর থেকে অতিরিক্ত কে আছে? হুকমান বিধান দেওয়ার ব্যাপারে। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি, ইউকিনুন। ইয়া আল্লাহ, তারা চিনতে পারে না। ইউকিনুন, ইউকিনুন দৃঢ় বিশ্বাসী, লিকম দৃঢ় বিশ্বাসী জাতির জন্য আল্লাহর থেকে উত্তম বিধান আর কে দিতে পারে? তাহলে আমি যদি বলি আমি আল্লাহরে বিশ্বাস করি, আমি ঈমান আনছি, তাহলে আমার তো এই 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 বিধানের বিপক্ষে কথা বলতে হবে। আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। আমি কি জবাব দেবো? যাই আমার পর্দার আড়ালের জগতে মৃত্যুর সাথে সাথে। তাহলে এটা ছিল, দেখেন সূরা মাইদা 50 নম্বর আয়াত, আফা হুকমাল জাহিলিয়াত ইয়াবগুন, তবে কি তারা জাহিলি যুগের বিধান চায়? ওইখানে প্রশ্ন করছিল আল্লাহ, আমার বিধান থুইয়া তারা অন্য বিধান চায়, অন্য দিন চায়। এখানে একই কথা, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, দৃঢ় বিশ্বাসীদের জন্য আমি আল্লাহর থেকে উত্তম বিধান আর কে দিতে পারে? এবার আল্লাহ কয়, নে বিধান, আমার বিধান তো মানুষ নাই, আমার বিধান মানলি না। এরপরে আল্লাহ কি বলে দেখেন, 3 নম্বর সূরা, আর লিখলাম না, আলী ইমরান, ইমরানের 85 নম্বর আয়াত। এখানে সব পরিষ্কার হয়ে যাবে। আগে ছিল 83, 85। আর কি ওয়া মাই, মান নুন সাকিনের পরে ইয়া আসলে তাসদীদ দিয়ে মিলাই করতে হবে। এটা করতে হবে। ওয়া মাই ইয়াবতাগি, বা ওয়া এবং মান যে, ইয়াবতাগি কে আছে যে অন্বেষণ করে, ইয়াবতাগি খোঁজা, ওয়া মাই ইয়াবতাগি, খুঁজে ওই থেকে কে আছে খোঁজা? কয়রা আল্লাহ ছাড়া, কয়রা গায়রাল ইসলামি, আল্লাহ ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, যে ইসলাম ছাড়া তালাশ করে, দীনান দিন, যে ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করে, যে অন্য জীবন ব্যবস্থা তালাশ করে, অন্য জীবন ব্যবস্থা পছন্দ হয়েছে তার পক্ষে সাপোর্ট দেয়। বুঝেন তো, যে ব্যক্তি সাপোর্ট দিল অন্য জীবন ব্যবস্থা, আল্লাহর দিন না, আল্লাহর দিন ইসলামের তো বুঝেনি, আল্লাহর কোরআন সংবিধান এটা ছাড়া অন্যটারে সাপোর্ট দিতেছে, পছন্দ করতেছে, খুঁজতেছে, ওইটাই আসুক, ওইটাই ভালো, কয় না এটাই থাক,
ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য দিন, ইসলাম ছাড়া অন্য বিধান, অন্যদিন। ইসলাম ছাড়া অন্য সংবিধান, এটা কইলে বুঝেন কোথায় বিধানটা নাই। এই জন্য ইসলাম ছাড়া যে অন্য কিছুকে সংবিধান বানায় এবং তালাশ করে তন্ত্র মন্ত্র যন্ত্র সন্ত্র গন্ত্র, হ্যাঁ বুঝেন না, তন্ত্র মন্ত্র যন্ত্র সন্ত্র। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ফা ফা অতএব লান মানে কোশ্চিন কালেও, আল্লাহ ব্যবহার করছেন কি দেখেন, ফা অতএব লান কোশ্চিন কালেও, কোশ্চিন কালেও মানে কি কিয়ামতে পরে গ্রহণ করবো না, কখনো না। কখনো না, অতএব কখনো না, ফালাই ইউকবালা মিনহু, এই যে নুন সাকিন ছিল লান, তাহলে ইয়া ফালাই ইউক বালা, ইউক বালা কবুল করা করবেন না, কবালা কবলা থেকে ইউকবালা, ইউক বালা, কবলা থেকে ইউকবালা করবেন না, ওটা কবালা ইয়াকবিলু, হ্যাঁ, তাহলে ইউক এটা হলো প্যাসিভ ভয়েসে নিয়ে গেছে, ইউকবালা কবুল করা হবে না। আর অ্যাক্টিভ হইলে আল্লাহ কবুল করবেন না, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ কবুল করা হবে না, যে ইসলাম ছাড়া অন্য দিন গ্রহণ করলো, অন্য দিন পছন্দ করলো, অন্য দিনরে সাপোর্ট দিল, অন্য সংবিধান অন্য বিধানরে ভালোবাসলো, অন্য বিধানের পক্ষে কাজ করলো, তার পক্ষ থেকে কোশ্চিন কালেও বারবার যে বলি নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু কবুল হবে না, এটা বুঝেন নাই কোথা থেকে বলি, এই যে আসে ফালাই ইউকবালা মিনহু, তার থেকে, মিন হইতে হু তার, আর ফালাই ইউকবালা মিনহু, তার থেকে কোনো কিছু কবুল করা হবে না, তার কোনো ইবাদত কিচ্ছু কবুল হবে না। তুমি করতেছো, করতে থাকো, কারণ তোমার অনেকবার বলা হয়েছে এটা তুমি পড়ো না কেন বাসায় থেকে, যে কি বানায় কইতেছে নাকি। আল্লাহর জান্নাতে যাবেন, মানুষের তৈরি জান্নাতে যান, মানুষের বিধান মানেন, সমস্যা নাই। আপনি তো বলবেন যে আমার দরকার নাই তোমার আল্লাহর জান্নাত, কম টাকা আছে আমরা ওখানে যাই বানাইলাম না, যদি প্লট কিনতে পারে, প্লট কিনলো নিজের দেশে, অনেকে কিনছে, তো এখানে যায় যদি আল্লাহ আল্লাহ রসুল অ্যারেস্ট করে ফেলায়, কয়েকজন মাত্র 25 জন কোরআনের নাম আছে, 25 জন অ্যারেস্ট করে আল্লাহ নাম, হ্যাঁ কারণ জানেন তো ঘটনা, হ্যাঁ আবু জেহেল বলছিল না 19 জন, আরে জাহান্নামে ফেরেশতা 19 জন, এই তোরা পারবি না, আমি একলা ধরবো আর তোরা বাকিগুলা 19 জন, কয় হ্যাঁ পারবো, ফালা ইউকবালা মিনহু, ওয়া হুয়া ফিল আখিরাতি, এসে মানে পরকালে দেখা যায় ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, গেলাম কি বলছে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম দিন হিসেবে না মাইনা অন্য দিন জীবন ব্যবস্থা মানতেছে, অন্য দিন জীবন ব্যবস্থা তালাশ করতেছে, অন্য দিন অন্য জীবন ব্যবস্থা পছন্দ করছে, এর পিছে পিছে ঘুরে এটাকে সাপোর্ট দিতেছে, ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও তার কাছ থেকে কিচ্ছু কবুল করা হবে না, ওয়া হুয়া এবং সে ফিল আখিরাতি, আখিরাতে সে হবে মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। খাসিরিনের বাংলা হয়েছে যার আমও যাবে সালাও যাবে, আমার সালা দুইটাই গেছে। ধরেন আপনি আম লইয়া ব্যবসা করতে গেছেন, সব মাইয়া টাইরা আপনার সন্ত্রাসীর আম টাম সব লয়ে গেছে, সালাটা ধুয়ে গেছে, সালাটা লইয়া তো বাসায় আইছেন, পরের দিন আবার আম লইয়া যাবেন, আমও নিচে সালাও নিচে, তো সালা আবার টোকান লাগে, বুঝছেন তো, সালা টোকাইবেন না, আমরা তো গরিব, আবার সালা একটা বাজার থেকে কিনতে হবে, আমরা তো সালা নাই। আখিরাতে মিনাল খাসিরিন, দেখেন আয়াতগুলোর অবস্থা, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এরপরে আল্লাহ কয়, আমি না তোমাদের জানাই দিয়েছিলাম সূরা বাকারা, কি জানাইছে দেখেন, দুই নম্বর সূরা বাকারা না, 257
286টা আয়াত আছে, এটার মধ্যে সূরা বাকারা 208 নম্বর আয়াত। তখন কইছে আমার দিন একমাত্র গ্রহণযোগ্য দিন ইসলাম, ইসলাম ছাড়া অন্য দিন বিধান তুমি কেন তালাশ করতেছো? তোমার কি এটা পছন্দ না? একটু এগুলো জীবনে তোমার কোনো কিছুই আমি কবুল করবো না, আখিরাতে তোমার আমসাল্লাহ সব যাবে। জাহিলি যুগের বিধান তোমার ভালো লাগছে, আমার বিধান তোমার পছন্দ না। এরপরে বলে দেখা যায় Yeah. أيوه. يا أيها الذين ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু প্রবেশ করো, হে ঈমানদারগণ তোমরা প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, কোথায় প্রবেশ করো? সেই জান্নাত। في السلم. يدخلوا في السلم কাফাতান, তাহলে মদ্দে লাজিম কলমি মুসাক্কাল বলে। এই একটা কলম একটা শব্দ সম্পূর্ণ রূপে, কাফাতান মানে সম্পূর্ণ রূপে। তাহলে কাফাতান জবরের পরে খালি আলিফ, মদের হরফের পরে বামে তাসদীদ থাকিলে একই শব্দে, মদের হরফের পরে বামে তাসদীদ থাকিলে বা মদের হরফের পরে তাসদীদ থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়, মদ্দে লাজিম কলমি মুসাক্কাল বলে। তাহলে কাফাতান, তাহলে কি বলছে? হে ঈমানদারগণ উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামে ঢুকো। পরিপূর্ণ মানে আংশিক কিছু বাদ দাও যে সম্পূর্ণ 99%। মানলাম না, হবে না। তাহলে আপনি অন্য বিধান কেমনে তালাশ করেন? ইসলামে ঢুকছেন আপনি পরিপূর্ণ, পরিপূর্ণ হইতে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করছেন আপনি, কতগুলা কিছুই করেন না আপনি, কারণ আপনি মুসলিম। মুখে বললে হবে না, মুখে কবরে কোনোদিন জবাব দেওয়া যাবে না জীবনে যদি চর্চা না থাকে। কবরের প্রশ্ন উত্তর মুখস্থ দেওয়া হবে না, জীবন চলার পথে যদি আপনি মাইনা চলেন। এই জন্য বলছে প্রশ্ন উত্তর কারা দিতে পারবে, কারা দ্বিতীয় প্রশ্ন উত্তর দিতে পারবে? কয় তারাই প্রশ্নের উত্তর দ্বিতীয়টা দিতে পারবে। হে নবী বইলা দেন, যারা দুনিয়াতে বলছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সমস্ত ইবাদত সালাত, আমার যাবতীয় কুরবানি, আমার জীবন, আমার মরণ সব ছিল আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আপনার জীবন মরণ সেই শুধু প্রশ্নের উত্তর দিতে পারবে। আপনার জীবন মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি দ্বীন ইসলাম চর্চা করেছেন, আপনি দ্বীন ইসলামের কথা বলছেন, একটা বিধান দিছে, সেই বিধানটার থেকে শ্রেষ্ঠ বিধান কি বলছেন? ওয়ামান আহসানু, আল্লাহ কয় মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, আমি আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান কে দিতে পারে? ও দৃঢ় বিশ্বাসী বলে, তুই বলে ঈমানদার, কি উত্তর দিবেন? আল্লাহ কয় আপনারই কইল যে আমি আল্লাহর থেকে উত্তম বিধান আর কেউ দিতে পারে? হেসব কিন্তু না। তাহলে কি সংবিধান লইয়া করছিলি তুই? না এইগুলা করছিলি, এইগুলা করছিলি না? আল্লাহ আমি আপনাদের এই ভিডিও বানা, এটা কে? তখন কি করবেন? সব তো দেখা যাচ্ছে আপনি করছেন না, আরেকজনটা ধরা পিটাইছেন, মারছেন, কত কথা কইছেন মুংসি দিয়া। ভাই আপনার নাম কি? আমিনুল ইসলাম। আপনি কি কইতেছেন এগুলি? হ্যাঁ মিয়া রাখেন মিয়া, আপনার এটা মসজিদের বাইরে আসবেন না, যান মসজিদে যান, মসজিদের বাইরে এসে কইতে করবেন না, যান। কি করবেন? আমি তো সব আল্লাহর কথা বলছি, আল্লাহর উত্তর দিছি, এখন হাদিসেই ঢুকি নেই, সব আল্লাহরটা না। এইখানে কঠিন একটা কথা আছে, প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে। একটা একেবারে কবরের প্রশ্নের উত্তর, সেটা এর আগেও গেছে সূরা ইব্রাহিমের 27, সূরা ইব্রাহিম শেষ করে দিই না, সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। হ্যাঁ এটা আগেবারও গেছে,
কবরের প্রশ্নের উত্তর সমস্ত প্রায় তাফসিরে কিন্তু এটা বলা আছে যে কবরের প্রশ্নের উত্তর, 3টা প্রশ্নের উত্তর যে দিবেন, যারা দুনিয়াতে এই কথার উপরে দৃঢ় ছিল, এই কথার উপরে আমল করছে, তারাই প্রশ্নের উত্তর দিতে পারবে। ওই আয়াতটাই হলো কবরের প্রশ্নের উত্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক। ঠিক আছে, আমরা মুক্ত করে ফেললাম। মুক্ত করে ফেললাম। সূরা ইব্রাহিম, মুখস্থ করতে করতে এটা ছেড়ে দিবেন মুখস্থ করতে করতে যে ব্রেন দিয়ে মুখস্থ থাকবে যে ব্রেন কম্পিউটারে তো ইব্রাহিম, পেন ড্রাইভ থাকবে ইব্রাহিম ও ইব্রাহিমা, ইব্রাহিমই হয় না কোনোদিন, এটা গায়রে মুনসারিফ। তাহলে সূরা ইব্রাহিম এটা হলো আমার 14 নম্বর সূরা, 52টা আয়াতের এই সূরা, 14 নম্বর সূরা, এইটা 27 নম্বর আয়াত। এর আগেও বলছি ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু, ইউসাব্বিত, আল্লাহ দৃঢ় রাখবেন যারা ঈমান আনছে, বিকৌলিস সাবিত, এই বাক্যটার উপরে, এই দৃঢ় বাক্যের উপরে যারা দৃঢ় ছিল, ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ এদেরকে ওই দৃঢ় কথাটার উপরে মজবুত রাখবেন। তার মানে অনর্গল গড়গড় করে কবরে যে প্রশ্ন উত্তর দিয়ে দিবে। আল্লাহ বলে আমি তারে একেবারে পুরা দৃঢ় রাখবো, অবিচল রাখবো। কোন কথার উপরে দৃঢ় বাক্য বলতে বোঝায়? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই। 3টা প্রশ্নের উত্তরের ভিতরে মার রব্বুকা রব্বি আল্লাহ, মা দিনুকা দিনী আল ইসলাম, সব এটার ভিতরে। আমার নবিউকা, তোমার নবীকে, অথবা নবীরে দেখে বলবে মাহাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, যে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা বাক্য যে দুনিয়াতে এটার উপরে দৃঢ় ছিল, দৃঢ় থাকলে আরেকটারে সাপোর্ট দিতে পারে, না, তো দৃঢ় হয়েছে। আমি আর লিখলাম না, এটা তো আগের ক্লাসে গেছে। ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা। সাব্বিত মানে দৃঢ়। 4 নম্বর আয়াত এটা ইব্রাহিমের সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। 27 নম্বর আগে লেখা ছিল তো, দেখলাম আজকে দেখলাম লেখা ছিল। এই কি আছে ওইটা লেখা ছিল। ইউসাব্বিতুল্লাহ, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু, ইউসাব্বিত, আল্লাহ দৃঢ় রাখবেন আল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে। কিসের উপর ঈমান আনছে? বিল কওল, কওল মানে কথা, বিল কওলিস সাবিত, ওয়াও, বিল কওলিস সাবিত বিল কওলিস সাবিত। কওলিস সাবিত মানে দৃঢ় বাক্য। কওল মানে বাক্য, কথা, কালেমা। সাবিত মানে দৃঢ়, দৃঢ় বাক্য। দৃঢ় বাক্য বলতে কালেমা তাইয়্যিব, পবিত্র কালেমা। তাহলে ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলিস সাবিত, আল্লাহ তাআলা তাদেরকে দৃঢ় রাখবেন, সুপ্রতিষ্ঠিত রাখবেন। ওই দৃঢ় বাক্য, যারা ঈমান আনছে দৃঢ় বাক্যের উপর, ওই দৃঢ় বাক্যের উপরেই প্রতিষ্ঠিত রাখবেন। আখিরাতে আল্লাহ প্রতিষ্ঠিত রাখবেন, দুনিয়াতে তো রাখবেনই, যেহেতু সে এটার সাথেই ছিল। বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া, লিখিয়ে দিলাম। ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা।
দুনিয়া এবং আখিরাতের জিন্দগিতে আল্লাহ এদেরকে সুদৃঢ় রাখবেন ওই বাক্যের উপরে, যে দুনিয়াতে এই বাক্যটা নিয়ে চলছে, এই বাক্যের পক্ষে কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে সব আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? দেখেন সব আছে নি, ইলাহ আইনদাতা বিধানদাতা সব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, বিধানদাতা মানে ইসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোহাম্মদ আল্লাহর রাসূল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা, আমার আদর্শ। আল্লাহ যত বিধান দিছে সব বিধান মানমু কাল অনুসারে, রসুল যেমনে দেখাই দিছে। মোহাম্মদুর রাসূলুল্লাহ অর্থ বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আমার ঈমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইছে আমার আমল। এখানে দুইটা অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ হইছে আমার ঈমান, আমার আকীদা, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এখন আমি আমল করব কেমনে? যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছে। এই ঈমান আর আমল যেন আমরা এগুলা বুঝি, এটার উদ্দেশ্য আমরা নিজেরা সংশোধন করি। জান্নাতে অল্প মানুষই যাবে, যাতে জান্নাতের উপযুক্ত হয়ে যেতে পারি, আল্লাহর কবরের থেকে যেন আমরা জান্নাতের সুঘ্রাণ পাইতে থাকি, জান্নাতের বিছানা। কইছে না যে প্রশ্ন উত্তর দিবে উপর থেকে, আসমান থেকে, নাদা মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে একজন ঘোষক ডাক দিয়া বলবে, আং সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলছে, কাজে ওরে আর ইয়া কইরো না। ফেরেশতা এসে বলবে, তুমি জানলা কেমনে? মা ইউদ্রিক, তুমি জানলা কেমনে? এগুলা কেমনে জানলা? কয় করাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়ছি না, ওয়া আমানতু বিহি, আমি তো এটা বিশ্বাস করছি, ওয়া সাদ্দাকতু, এবং আমি সত্যায়ন করছি, এগুলো সব সত্য, সব সত্য। ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আসমান থেকে ঘোষণা হবে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, যাও যাও, তার আমার বান্দা এত, আমার এই বান্দা কষ্ট পাইতেছে, মাটিতে শোয়াইছো কেন? যাও যাও, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায় দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, যাও যাও জান্নাত থেকে ওর একটা পোশাক নিয়ে যাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, যাও যাও যাও, ওর কবর প্রশস্ত কইরা জান্নাতের দরজা খুইলা দাও, ওর কবরে বাতাস আসতে থাকুক, জান্নাতের নাজ নিয়ামত কবর ভইরা যাক। আর নাইলে কি করবে? আং কাযযাবা, আমার এটা মিথ্যুক, এটা মিথ্যাবাদী, আব্দি বলবে না, ওখানে বলছে আং সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলছে। এখানে আল্লাহ প্রথমেই অস্বীকার, এটা আমার বান্দা না, আং কাযযাবা, এটা তো মিথ্যুক। কজন নিতে পারবে? হ্যাঁ, একজন যদি জান্নাতে যায় সে কজন নিতে পারবে? তারপরে কি বলবে? ফাআফরিশুহু মিনান নার, ওর জন্য জাহান্নামের বিছানা নিয়ে যাও, ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরাই দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, একেবারে তার কবরের সাথে আমার জাহান্নামের দরজা খুলে দাও। ওইখানেই তো সব শেষ। কাজেই আমরা এই জন্যই তো বলছে যে প্রতিদিন এই দোয়াটা করতে না, 3 বার করে, যে আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাই, আমি জান্নাতে, আল্লাহুম্মা আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয়ই আমি, আসআলুকা, তোমার কাছে চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আমি তোমার কাছে জান্নাত চাই, ওয়া আউযু বিকা মিনান নার, এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই, পানা চাই। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমরা আল্লাহ যা বললাম শুনলাম এর উপর যেন আমল করতে পারি।